আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করছি ডাল আর চিংড়ি দিয়ে পটল আলু। তো সেজন্য আমি এখন রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। আর এদিকে তো আমি ডাল আগেই রেডি করে রেখেছি। তো আমি ডালে এখন এই ফোড়নটা দিয়ে দিব। এভাবে হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখি এক সাইডে। আর এটা আমি এখন বসিয়ে দিচ্ছি তরকারিটা। সব মশলা দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে চিংড়ি মাছটা দিয়ে সব কিছু দিয়ে আলু পটল দিয়ে একটু পানি দিয়েছি, বসিয়ে দিলাম তরকারিটা। তো এইভাবে রান্না করলে সবজি তরকারি খুব টেস্ট হয়। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ভাজা করে চিংড়ি মাছ দিলে তরকারিতে সেই রেসিপিটা খুবই স্বাদ হয়। আর এদিকে আমি ডালে দিয়ে দিব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে যদি ডালটা রান্না করা হয় খেতে খুব মজা হয়। আর এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে। সেই সাথে আমি আরেকটা রেসিপি করব, হচ্ছে এদিকে পুঁই পাতা আর হচ্ছে আমার ছাদ বাগানে পুঁই শাক আর ধুন্দুল পাতা। ধুন্দুল শাকটা আমি কখনো খাইনি, তো ইউটিউবে দেখলাম যে খাওয়া যায়, আমি জানতামই না। এত সুন্দর সুন্দর পাতা হয় আমার বাগানে, কিন্তু আমি তো জানি না দেখে খেতে পারি না। পাতাটা নাকি খুবই স্বাদ, আর আমার বাগানে তো পাতা নষ্টই হয়। ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি, এটা দেখবো শাক রান্না করে আজকে কেমন টেস্ট হয়। তো এটার পাশে রেখে দিলাম। এখন হচ্ছে আমার তরকারিটা হয়ে গেলে শাকটাও রেডি করে ফেলবো ট্রাই করার জন্য যে কেমন হয়েছে। আসলে আমি এখন ভাবছি একটু রান্নার রেসিপিগুলো ছাদ বাগানের ভিডিওর সাথে শেয়ার করার জন্য, কারণ আমি ফেসবুক পেজে যেহেতু রান্নার ভিডিওগুলো দেই, বৃষ্টির জন্য ছাদ বাগানে যাওয়া যায় না খুব একটা। তো মাথায় আইডিয়া আসলো যে আমি শুরু থেকে আইডিয়া আসেনি, তাহলে রান্নারটাই দিতাম। ভেবেছিলাম ছাদ বাগানেরটা দেব, তাই এখন অবস্থা বুঝে ব্যবস্থা, যেহেতু বৃষ্টির জন্য বাগানে যাওয়া যায় না, সেহেতু আমার ভিডিও তো দিতে পারি না। আর অসুস্থ থাকলেও ওঠা যায় না, তো ভেবেছি এখন থেকে রান্নার ভিডিওটা আপলোড করব। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।